কিছু কথা আমরা না বললেই বোধহয় অনেক দেরি হয়ে যাবে, কারণ এই যে এভি এরা কিন্তু দিনে দিনে মিথ্যা রিপোর্ট, স্টেট রিপোর্ট। পুজোর সময় ক্লাবগুলোকে ভাতা দেওয়া হয়, কোথায় পুজোর সময় ক্লাবগুলোকে ভাতা দেওয়া হয় আর কোথায় আপনি অযোগ্যদের ভাতা দিচ্ছেন ঘরে বসিয়ে? এটা কাটমানির সরকার, এটা চোরদের সরকার, এটা মূর্খদের সরকার, এটা অনুব্রত মণ্ডলের মতন এই ন্যাক্কারজনক ধিক্কারজনক মা বউয়ের সঙ্গে যৌন। ভারতীয় জনতা পার্টি তো শুধু একটা দল নয়, এটা দেশের স্বার্থে কথা বলে, এটা জনগণের স্বার্থে কথা বলে। আপামর দেশবাসীর উন্নতি করাটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির এক এবং একচ্ছেদ্য অংশ। আমরা যারা সত্যিকারের ডিপ্রাইভড সেকশন অফ দ্য সোসাইটি, যারা সত্যিকারের যাদের ইকোনমিক নিডটা আছে, যাদের সত্যিকারের যারা পিছিয়ে পড়া, যাদের সমাজের ক্ষেত্রে আপলিফমেন্ট দরকার, সেই শ্রেণীটার মধ্যে যেন ধর্ম না ঢোকে। এই ওবিসি সার্টিফিকেটের মামলা সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে। নতুন করে সমীক্ষার সুযোগ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে, নির্দিষ্ট সময়সীমা রয়েছে, কিন্তু বারবার আমরা দেখছি যে এই চাকরি নিয়োগ দুর্নীতির ক্ষেত্রেও এখনো পর্যন্ত অযোগ্যদের বাঁচানোর প্রতি মুহূর্তে চেষ্টা করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, সেই বিজ্ঞপ্তি আবারও চ্যালেঞ্জ হয়েছে। একটা সরকার যখন তার ডিউটি প্রপার ভাবে ডিসচার্জ করতে পারে না, তখন সেই সরকারের সমস্ত প্রেশারটা গিয়ে পড়ে কিন্তু আমাদের জুডিশিয়ারি সিস্টেমের উপরে। মানুষের যেটা ফান্ডামেন্টাল রাইট, শিক্ষা, স্বাস্থ্য, সেটা ব্যবস্থা নষ্ট হচ্ছে। অযোগ্যদেরকে ভাতা দিয়ে আমাদের করের টাকায়, মানে মাননীয় তো নিজের পকেট থেকে বা টাকাটা প্রডিউস করে একটা কোনো মেশিনে টাকা চেপে তো তিনি দিয়ে দিচ্ছেন না। সংযুক্তা সামন্ত বলছেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার, আমি বিবিধ নিউজ থেকে অমিত বলছিলাম দিদি। হ্যাঁ অমিত, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন তো? চলছে ভাই। হ্যাঁ দিদি বলছিলাম, গতকালকে আদালতে সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের চাকরি বাতিল গিয়েছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী, তাদেরকে মুখ্যমন্ত্রী ভাতা ঘোষণা করেছিলেন, এমনকি ভাতা দেওয়া চালু হয়ে গিয়েছে, মানে এক কিস্তি দেওয়া হয়ে গিয়েছে। চরম ভর্ৎসনার শিকার হতে হয়েছিল গতকাল এজিকে। আজকে ওবিসি সার্টিফিকেট আপনি অবশ্যই জানেন যে বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। নতুন করে সমীক্ষা চলছে। আজকে শুভেন্দু অধিকারী, মাননীয় বিরোধী দলনেতা, তিনি বলছেন যে আবারও একটি নির্দিষ্ট ধর্মকে খুশি করবার জন্য এই সমীক্ষা করা হয়েছে। তিনি ওয়াকআউট করে বেরিয়ে গিয়েছেন। কি বলবেন, এই সরকারের হচ্ছেটা কি? কোনো কিছুতেই তার পরিবর্তন হচ্ছে না, ন্যায়ের পথে চলতেই পারছে না। একদমই তাই। আমাদের মাননীয় বিরোধী দলনেতা যেটা বলছেন যে ওবিসি যেটা বাতিল করা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, সেটা একেবারেই ন্যায্য। তার কারণ অ্যাসেসমেন্টটা ঠিকভাবে করাই হয়নি যে কারা ওবিসি সার্টিফিকেটটা পেতে পারে বা কারা সত্যি এই পিছিয়ে পড়া শ্রেণীর মধ্যে ভুক্তভোগী বা আসলে কারা পিছিয়ে পড়া শ্রেণী নয়। তো সেই যে অ্যাসেসমেন্টটা, সেটা ইকোনমিক্যালি হোক। কারণ ধরো আগের যে সিচুয়েশন ছিল, আগে যেভাবে ডিভিশনটা করা হতো ওবিসির, আজকের দিনে দাঁড়িয়ে ইকোনমিক্যালি আপগ্রেডেশন হওয়ার পরে কিন্তু আর সেই সেম জিনিসটা কখনোই থেকে থাকে না, বা সেই থেকে থাকাটা উচিতও নয়। এই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু একটা সোশিও ইকোনমিক ফ্যাক্টর এটা কিন্তু রয়েই যায় যে তারা আদৌ পিছিয়ে পড়া কিনা, তারা আদৌ সেই ওবিসি যে সার্টিফিকেটটা সেটা হোল্ড করার উপযুক্ত কিনা। মানে আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি তারা ইকোনমিক্যালি সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে এবং তারপরেও পরবর্তীকালেও তারা কিন্তু শুধুমাত্র বেনিফিট নেওয়ার জন্য একটা ওবিসি তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যারা সত্যিকারের ডিপ্রাইভড, মানে যারা রিয়েল নিডি, মানে আমি বলতে চাইছি যে ওবিসি বা ধরো এসসি এসটি, আমাদের সংবিধানের যে এই ভাগটা করা হয়েছে আমাদের সংবিধান মোতাবেক, সেটা কিন্তু শুধুমাত্রই এই কারণে যে যাতে করে যারা ন্যায্য, যার যেটা পাওনা, সে যাতে তার ন্যায্য পাওনাটা থেকে বঞ্চিত না হয়। যারা প্রকৃত উপভোক্তা তারা যাতে তাদের জায়গাটা যাতে তা কোনোভাবে রিউইন না হয়, মানে ডিপ্রাইভেশনটা যাতে করে না হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে সঠিক মানে সমানভাবে যেহেতু কোনো রকম ভাবে অ্যাসেসমেন্ট হচ্ছে না, সেই কারণেই কিন্তু এই যে ওবিসির যে ডিফারেন্সিয়েশনটা, যে কার পাওয়া উচিত আসলে এই কাস্টের ভিত্তিতে, যার যে যোগ্য কিনা সার্টিফিকেটটা পাওয়ার বা সে অ্যাপ্লিকেবল কিনা তার প্রতি, সেই জায়গাটা কিন্তু ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না। এবং এই যে করা যাচ্ছে না, এটা এই সরকারের একটা পার্টিকুলার জনগোষ্ঠীকেই তোষামত করার জন্য কিনা, সেটাই কিন্তু বারবার উঠে আসছে। এই কারণবশতই উঠে আসছে। তার কারণ আমরা ধরো পার্টিকুলার একটা কমিউনিটি, মানে আমাদের মুসলিম কমিউনিটি ভাই বোন মানেই যে তাকে পিছিয়ে পড়া হতেই হবে, আর সেরকমটা তো নয়। মানে সোজা কথায় বলতে গেলে দেখো, আমাদের সংবিধান কিন্তু হিন্দু মুসলমানের মধ্যে কোনো ভাগ করেনি। আমাদের সংবিধান কিন্তু এটাই জানায় যে যে সত্যিই পিছিয়ে পড়া সে যেন তার অধিকারটা সুরক্ষিত থাকে। আমাদের সংবিধান কিন্তু এটাই বলে যে
কিন্তু সেটা হিন্দু মুসলমান বা কোনো ধর্মের ভিত্তিতে এটা যেন ভাগ না হয়, বরঞ্চ রাদার যারা সত্যিকারের ডিপ্রাইভড সেকশন অফ দ্য সোসাইটি, যারা সত্যিকারের যাদের ইকোনমিক নিডটা আছে, যাদের সত্যিকারের যারা পিছিয়ে পড়া, যাদের সমাজের ক্ষেত্রে আপলিফমেন্ট দরকার, সেই শ্রেণীটার মধ্যে যেন ধর্ম না ঢোকে। কারণ আমাদের ভারতীয় জনতা পার্টি যেটা সবকা সাথ সবকা বিকাশ সবসময়ই বলে, কোনো ধর্মের মধ্যে বিভাজন কিন্তু কখনোই করে না। তাই জন্যে আমি এটাও অনুরোধ করবো মানে অবশ্যই মানে মানুষজনকে এটা বোঝার যে যাতে করে তারা এই ধর্মের ভিত্তিতে বিভাজন বা পার্টিকুলার একটা ধর্মকে তোষণ করার জন্যই, শুধুমাত্র এই ভোট ব্যাংকের রাজনীতি করার জন্যই আজকে যদি ওবিসি সার্টিফিকেটটা মানে গণ্য হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের জন্য খুব এটা একটা থ্রেট আমাদের টুয়ার্ডস দ্য ডেমোক্রেসি এবং থ্রেট টুয়ার্ডস দ্য সিস্টেম, আমাদের সভ্যতার জন্য কিন্তু এটা একটা বিশাল বড় থ্রেট। তো সেটাই কিন্তু আমাদের মাননীয় বিরোধী দলনেতা সোচ্চার হয়েছেন, তিনি বলেছেন, আমরা দেখতে পাচ্ছি আজকে বিধানসভা থেকে তিনি পুরোপুরি ওয়াকআউট করে বেরিয়ে গেছেন আর কি। তো এই ক্ষেত্রে অবশ্যই আমরা ভারতীয় জনতা পার্টি এটার প্রতিবাদ করছে এবং ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ কর্মী হিসাবে আমিও আমার দলের সঙ্গে আছি, সর্বোপরি আমার দেশের সাথে আছি, দেশের জনগণের সঙ্গে রয়েছি। আমি বলছিলাম এখনো পর্যন্ত এই ওবিসি সার্টিফিকেটের মামলা সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে। নতুন করে সমীক্ষার সুযোগ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে, নির্দিষ্ট সময়সীমা রয়েছে, কিন্তু বারবার আমরা দেখছি যে এই চাকরি নিয়োগ দুর্নীতির ক্ষেত্রেও এখনো পর্যন্ত অযোগ্যদের বাঁচানোর প্রতি মুহূর্তে চেষ্টা করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, সেই বিজ্ঞপ্তি আবারও চ্যালেঞ্জ হয়েছে, অর্থাৎ চাকরি ঝুলে যাওয়ার একটা সম্ভাবনা। এখনো পর্যন্ত উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা তারা এই ওবিসি সার্টিফিকেট সমস্যার জন্য ভর্তি হতে পারছে না, নিয়োগ ঝুলে রয়েছে। আমি বলছি বারবার একই ভুল করছে এই সরকার, জেনে বুঝে যে আবারও মামলা হবে, আবারও আটকাবে নিয়োগ প্রক্রিয়া। কেন এটা কেন? দেখো, সবটাই মাননীয়া যেটা করেছেন, আমাদের শিক্ষা ব্যবস্থার বুকে কুড়ুল মেরে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে পুরোপুরি ভাবে ধূলিসাৎ করে দিয়ে আমাদের গণতান্ত্রিক যে কাঠামো, মানে আমরা মানুষ যাতে করে মানে শিক্ষকরা কি করবে, আমাদের যুব সমাজকে তো এগিয়ে নিয়ে যাবে, বা আজকে যুব সমাজ যারা আজকে ধরো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বা মাধ্যমিক পরীক্ষার্থী বা যাদের জীবনটা পুরোপুরি ভাবে শিক্ষা ব্যবস্থার, আমাদের একটা দেশের মেরুদণ্ড তো শিক্ষা, এটা তো আমরা জানি, ব্যাকবোন, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ ডেমোক্রেসি। এরা শিক্ষা ব্যবস্থাটাকে এরা মূর্খতা চায়, এরা শিক্ষিত যুব সমাজ চায় না। তার কারণ শিক্ষিত যুব সমাজকে চাকরি দেওয়ার মুরদ এবং চাকরি দেওয়ার পরিকাঠামো, শিল্প করার পরিকাঠামো, একটা ইনস্টিটিউশন গড়া বা সেক্ষেত্রে একটা এমপ্লয়মেন্ট দেওয়া, সেই যোগ্যতা এই সরকারের নেই। এটা কাটমানির সরকার, এটা চোরেদের সরকার, এটা মূর্খদের সরকার, এটা অনুব্রত মণ্ডলের মতন এই ন্যাক্কারজনক ধিক্কারজনক মা বউয়ের সঙ্গে যৌন তা কামনা করা, মানে অন্যের মা বউয়ের সঙ্গে যৌন লীলায় মানে খেলায় মানে মত্ত হবেন, এটা এই ক্যাটেগরির সরকার। এটা এই ক্যাটেগরির সরকার যেখানে শিক্ষামন্ত্রী আজকে দুর্নীতিগ্রস্ত, যেখানে আজকে পুলিশ মন্ত্রী দুর্নীতিগ্রস্ত, যেখানে আজকে শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা কমপ্লিটলি ফেলিওর। তো কেন করছে, যদি তুমি আমার প্রশ্নটা করো যে মাননীয়া কেন আজকের দিনে দাঁড়িয়ে এই রকম ভাবে এইগুলো চালিয়ে যাচ্ছেন, জানার পরেও যে মুখ থুবড়ে পড়ছে, তার কারণ শুধুমাত্র এই ভোটের রাজনীতি মাননীয়ার আর মানে পুরোটা ওপেন হয়ে গিয়েছে, সমস্তটা উন্মুক্ত হয়ে গিয়েছে, কোনোভাবেই কিন্তু আর ঢেকে রাখার জায়গা নেই। এই সরকার উলঙ্গ সরকার, তার উলঙ্গতাটা কিন্তু পুরোপুরিভাবে মানুষের সামনে বেরিয়েছে। এবং এই ভাতার ক্ষেত্রে যে ভাতা দিয়ে যে মানে মেকআপ করার চেষ্টা, যে না ফার্দার এই যে 1000-2000 টাকার ভাতা, এটা তো মানুষকে দিয়ে তো মানুষের মানে মেয়েদের মানে মহিলাদের ভোট ব্যাংকটা সেনসেশন একটা ক্রিয়েট করা, সাইকেল বা ট্যাগ দিয়ে দেওয়া নয়, এটা দিদি একটা পাপকে আরেকটা পাপ দিয়ে ঢাকা দেওয়ার চেষ্টা রীতিমতো। একদম একদম একটা পাপকে আর একটা পাপ দিয়ে ঢাকা দেওয়ার চেষ্টা 100% ভাই। এবং পাশাপাশি আমি এটাও বলবো যে এই আজকের দিনে দাঁড়িয়ে যে ভাতার যে রাজনীতিটা মাননীয়া করেছেন, সেটা কিন্তু এটা কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে এবং কোনোভাবেই কিন্তু ভাতা দেওয়া যাবে না। তার কারণ তোমার আমাদের মানুষের
করের টাকা, মানুষ তো কষ্ট করে একটা ধরো তার ইনকাম রোজগার যেটাই হোক আমাদের করের টাকাতে যেটা দেশের বা জনগণের উন্নতি সাধন হবে, সেই টাকাটা নিয়ে তছরূপ করে নয় ছয় করে যখন ভাতা দেওয়া হয় তখন সেটা তো সত্যিই কোনোভাবে মেনে নেওয়া যায় না। কারণ একটা পাপকে ঢেকে রাখার জন্য আরেকটা পাপ করা, যেটা কথাটা তুমি বললে, আমি তোমার উদ্ধৃতিটা কি আবার ফার্দার কোটেশন মেরে বলছি কথাটা, এটা কিন্তু কোনোভাবেই করা যায় না। এটা কিন্তু কোনো সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয় এবং একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর, এটা হচ্ছে গ্রোস অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর। এই যে কথাগুলো বলছো না, দেখো জুডিশিয়ারিকে সর্বক্ষেত্রে কেন ইন্টারভেন করতে হবে? ওয়াই জুডিশিয়ারি হ্যাভ টু ইন্টারভেন ইন ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট? এটা তো পসিবল নয়। তার কারণ একটা শিক্ষার জায়গা, একটা যেটা একটা সরকারের দায়িত্ব, সেটা অ্যাডমিনিস্ট্রেশনের যেটা ফেলিওর, সেই ক্ষেত্রে জুডিশিয়ারিকে বারবার ইন্টারভেন করতে হচ্ছে। ওবিসি ম্যাটার আজকে সাবজুডাইজ ম্যাটার, আজকে জুডিশিয়ারি কতটা বার্ডেন্ড উইথ অল দ্য রেসপন্সিবিলিটিস। একটা সরকার যখন তার ডিউটি প্রপার ভাবে ডিসচার্জ করতে পারে না, তখন সেই সরকারের সমস্ত প্রেশারটা গিয়ে পড়ে কিন্তু আমাদের জুডিশিয়ারি সিস্টেমের উপরে। আজকে কোর্টে আজকে যদি তুমি হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট ফলো করো, মামলা নিয়ে শেষ করা যাচ্ছে না, একের পর এক গ্রুপ 9 মামলা, একের পর এক পুলিশ অ্যাট্রোসিটি, একের পর এক পুলিশ ইনঅ্যাকশন। এটা কার ফেলিওর? এই সরকারের ফেলিওর। এই যে শিক্ষিত যুব সমাজকে ঘরে আজকে বসিয়ে রাখা, আজকে এতটা মানে প্রোডাক্টিভিটি এতটা কমিয়ে দেওয়া, কতটা কমে গেছে। আজকে শিল্পর জায়গাটা নষ্ট, আজকে শিক্ষার জায়গাটা যখন নষ্ট হয়েছে, শিক্ষিত যুব সমাজ যেখানে চাকরি পাচ্ছে না, রাদা তারা আজকে তাদের মানে একটা জিনিস ভাবো, তাদের উচ্চ শিক্ষাটা কতটা মানে অ্যাট স্টেক, ইট ইজ কমপ্লিটলি অ্যাট দিদি স্টেক। দিদি আপনি শিক্ষা ব্যবস্থা ধ্বংসের কথা বলছেন। আমরা সাধারণ মানুষ অবশ্যই এত বছর ধরে চাইছিলাম যে এই সরকার নিজেকে শোধরাক। অনেকবার সুযোগ দেওয়া হয়েছে, বছরের পর বছর সুযোগ দেওয়া হয়েছে, কোনো শোধরানোর লক্ষণ তো দেখা যায়নি। উল্টে এখন অযোগ্যদের কিভাবে বাঁচানো যায় তাদের ভাতা দিয়ে ঘরে বসিয়ে ভাতা দেওয়ার চেষ্টা। গোটা শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। এই আজ তো শুধু আমার বা আপনার, অর্থাৎ আপনি বিজেপি দলের সঙ্গে যদিও যুক্ত আছেন, এই আজ তো শুধুমাত্র বিজেপি কর্মীদের ঘরে পড়েনি বা সিপিএম কর্মীদের ঘরে পড়েনি বা কংগ্রেস কর্মীদের ঘরে পড়েনি, এটা তৃণমূল কর্মীদের পরিবারেও গিয়ে পড়েছে। আমি বলছি গোটা শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে। আমি বলছি দলমত নির্বিশেষে এখন প্রতিবাদ করার সময় এসছে না? অবশ্যই দলমত, দেখো ভারতীয় জনতা পার্টি তো শুধু একটা দল নয়, এটা দেশের স্বার্থে কথা বলে, এটা জনগণের স্বার্থে কথা বলে। আপামর দেশবাসীর উন্নতি করাটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির এক এবং একচ্ছেদ্য অংশ। আমরা জানি এটা আমাদের পার্টি প্রিন্সিপালের মধ্যেই পড়ে, কারণ ভারতীয় জনতা পার্টি তো কখনোই ব্যক্তিগত উন্নতি সাধন করার মতন একটা দল নয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি কেন বলবো, আমাদের গণতন্ত্রের মধ্যে অনেকগুলো রাজনৈতিক দল, যার যেটা ইচ্ছা সে তার মতন রাজনৈতিক দল করবে তার প্রিন্সিপাল অনুযায়ী। কিন্তু এখানে কিন্তু এই ঘটনাটা, এটা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির ইস্যু তো কখনোই নয়, হতে পারেও না। এই ইস্যুটা আমাদের জনগণের, এই ইস্যুটা আমাদের ডেমোক্রেসির স্বার্থে, এই ইস্যুটা আমাদের ডেমোক্রেসিকে রক্ষা করার লড়াই। যে ক্ষেত্রে আমাদের ডেমোক্রেসি বারবার যেখানে ডেমোক্রেসি ভায়োলেট হচ্ছে, মানুষের যেটা ফান্ডামেন্টাল রাইট, শিক্ষা, স্বাস্থ্য, সেটা ব্যবস্থা নষ্ট হচ্ছে, অযোগ্যদেরকে ভাতা দিয়ে আমাদের করের টাকায়, মানে মাননীয় তো নিজের পকেট থেকে বা টাকাটা প্রডিউস করে একটা কোনো মেশিনের টাকা চেপে তো তিনি দিয়ে দিচ্ছেন না, রাদার কিন্তু সেই টাকাটা আমাদের করের টাকা থেকে মানুষের কাছে বলছেন উনি ভাতা দেবেন সেই অযোগ্যতাকে ঢাকার জন্য। আবার যুক্তি হিসাবে এজি, আমি সম্মানীয় এজি, তিনি বলছেন যে পুজোর সময় ক্লাবগুলোকে ভাতা দেওয়া হয়। কোথায় পুজোর সময় ক্লাবগুলোকে ভাতা দেওয়া হয় আর কোথায় আপনি অযোগ্যদের ভাতা দিচ্ছেন ঘরে বসিয়ে? দেখুন মাননীয় এজি মহাশয়, আমরা জানি তিনি কিন্তু সবসময় রাজ্যের যে ফেলিওর, এরকম বহু ক্ষেত্রে তিনি পর্যদস্ত হয়েছেন কোর্টের কাছে। তবে হ্যাঁ, একটা ব্যাপার, এরা জুডিশিয়ারিকেও টু সাম এক্সটেন্ট কোনোভাবে কোণঠাসা করার চেষ্টা করছে। জুডিশিয়ারির ওপরে প্রচুর রকমের বাধা বিপত্তি সৃষ্টি করা, ভয় দেখানো, আঙুল দেখানো জুডিশিয়ারির ওপরে, যেটা কিন্তু কোনো স্বাধীন গণতান্ত্রিক দেশে করা যায় না। এবং আমরা সেটা জানি, সবটা আমাদের অবশ্যই প্রোটোকলের মধ্যে থেকেই হয়তো বলতে হয়। তবু কিছুটা দেখো, আজকে স্বাধীন ভারতের নাগরিক হিসেবে কিছু কথা আমরা না বললেই বোধহয় অনেক দেরি হয়ে যাবে। কারণ এই যে এজি, এরা কিন্তু দিনে দিনে মিথ্যা রিপোর্ট, স্টেট রিপোর্ট, কারণ আমি ধরো এই বেলডাঙ্গা বলো বা তুমি মোথাবাড়ি বলো বা মুর্শিদাবাদের কমিউনাল ভায়োলেন্স থেকে শুরু করে প্রচুর মামলার সঙ্গে, যেহেতু মানে রাজ্যের রিসেন্ট ডেজেও রাজ্যের এই একটা বিগ ফেলিওর যে মামলাগুলোর সঙ্গে তো কানেক্টেড, সেই ক্ষেত্রে তারা সামান্য স্টেটের যে রিপোর্টটা ড্র করে, সেই রিপোর্টের মধ্যে ভুয়ো মানে ভুরি ভুয়ো মিথ্যা খবর, এবং তারা পুরোপুরি ভাবে যে রিপোর্টটা ড্র করে কোর্টের সামনে, মানে অ্যাফিডেভিট দিয়ে তারা মিথ্যা সাবমিশন করে। তাহলে সেই এজির ক্ষেত্রে মানে যখন একজন এতটা করাপ্টেড, এবং মানে কলকাতা হাইকোর্টটাতেও মধ্যেও যেখানে একটা
পার্টির প্রভাব বিস্তার করে রয়েছে। মানে পার্টিকুলারলি যেখানে জাস্টিসের জায়গা, যেটা জুডিশিয়ারির জায়গা, সেখানে যদি পার্টির ভূমিকাটা অনেক বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তো মানুষের মনের মধ্যে সেই বিশ্বাস বা আস্থা কোনোটাই থাকে না। এবং এজি যিনি, তার তো আজকে কোনো পার্টির ক্যাডার হিসেবে কাজ করা উচিত নয়, তার কিন্তু নিরপেক্ষভাবেই একটা কাজ করা উচিত, কারণ তিনি এজি মানে একদম। রাজ্যের এজি, তাই না? একদম। তিনি তো দেখো আজকে সিএম মানে কিন্তু তিনি তোমারও সিএম আমারও সিএম, তিনি হতে একদম। পারেন, তুমি হয়তো অন্য দল করো, আমি হয়তো বিজেপি আজকে মেম্বার আছি, কিন্তু আজকে তারপরেও আমি বলে বেড়াবো তিনি তো আমার সিএম। আজকে আমার অধিকার অসুরক্ষিত হলে সিএম কে তো সেটা সুরক্ষা দিতে হবে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় তিনি কি বলতে পারেন যে তিনি শুধু বিজেপি পার্টির প্রধানমন্ত্রী? এটা তো হতে পারে না। পার্টিটা একটা ওয়ে আউট টু রিচ অ্যাট এ সার্টেন পজিশন টু ডিসচার্জ ইয়োর ডিউটি। মানে তোমার একদম। ডিউটিটাকে ডিসচার্জ করার জন্য কিন্তু এটা একটা ডেমোক্রেসির, মানে আমাদের সংবিধানের একটা অংশ। যে পলিটিক্যাল পার্টির ভিত্তিতে তুমি সিএম বা পিএম এর জায়গাটা হোল্ড করছো, বা তুমি যখন তোমার যে ডিউটি টুয়ার্ডস ইউর সিটিজেন সেটা ডিসচার্জ করতে তুমি যখন ফেলিওর হচ্ছ, সেই মুহূর্তে কিন্তু তুমি তোমার সাংবিধানিক যে পদটা রয়েছে সেটার কিন্তু তুমি অবমাননা করছো। তো এই একদম। ক্ষেত্রে আমি বলবো মাননীয় সিএম আমাদের এবং এই যে এরা, আমরা যদিও তাদেরকে মাননীয়া বলেই সম্বোধন করছি যে তারা যাতে তাদের প্রপার ভাবে তাদের ডিউটিটা ডিসচার্জ করুক, কিন্তু না, সব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তারা ফেলিওরের কাজ করছে এবং পুরোপুরি ল অ্যান্ড অর্ডার আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে ল অ্যান্ড অর্ডার সেটা কিন্তু পুরোপুরি ভাবে ব্রেকডাউন করে গিয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি এবং এইভাবেই চলছে। আর জানি না আমরা কতটা এবং কিভাবে, কারণ একের পর এক ঘটনা ঘটে চলেছে। এটার আমরা একটা শেষ চাই, বিনাশ চাই, কারণ এই দুর্বৃত্ত সমাজের বিনাশ, মানে এই দুর্বৃত্ত শাসন ব্যবস্থার যে বিনাশ, সেটা যদি না ঘটানো যায় তাহলে কোনোভাবেই সুস্থ সমাজ ব্যবস্থা বা সুস্থ শিক্ষা ব্যবস্থা বা সুস্থ গণতন্ত্র আমরা আশা রাখতে পারি না। একদম। একদম। ধন্যবাদ।